ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিয়া তাজ। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 31 জানুয়ারি 2026, 17 মাঘ 1432। চলুন ফিরে যাই সময়ের স্রোতে, দেখি আজকের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1600 সালের এই দিনে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের ফরমান অনুযায়ী প্রতিষ্ঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানই উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ভিত্তি করে তোলে। 1606 সালে ব্রিটিশ সংসদ ভবন উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রের মূল অভিযুক্ত গাই ফক্স আত্মহত্যা করেন। 1857 সালে রানী ভিক্টোরিয়া কানাডার রাজধানী হিসেবে অটোয়াকে নির্বাচিত করেন, যা দেশটির প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 1909 সালে যুক্তরাষ্ট্রে উদ্বোধন করা হয় বিখ্যাত ম্যানহাটন সেতু, যা নিউ ইয়র্ক নগরের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। 1943 সালের এই দিনে সোভিয়েত লাল ফৌজ 17 মাস ব্যাপী ভয়াবহ লড়াইয়ের পর জার্মান দখলদার বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করে। 1944 সালে হাঙ্গেরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1950 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হাইড্রোজেন বোমা তৈরির কর্মসূচি ঘোষণা দেন, যা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করে। 1952 সালে মাওলানা ভাসানীর সভাপতিত্বে গঠিত হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ, যা ভাষা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখে। 1963 সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয়। 1968 সালে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র নাউরু স্বাধীনতা লাভ করে। 1972 সালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় হাঙ্গেরি, অস্ট্রেলিয়া, ফিজি ও নিউজিল্যান্ড। 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ও ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি 15 বছরের নির্বাসন শেষে স্বদেশ ইরানে প্রত্যাবর্তন করেন। 1983 সালে নাইজেরিয়ার সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়। 1996 সালে শ্রীলঙ্কার কলম্বোতে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক সেন্ট্রাল ব্যাংকে ঢুকে পড়লে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান অন্তত 86 জন এবং আহত হন প্রায় 1400 জন। 1999 সালে সুন্দরবনে বিশ্ব ঐতিহ্য ফলক উদ্বোধন করা হয়। একই বছরে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন পদত্যাগ করেন। 2000 সালে এই দিনে প্রশান্ত মহাসাগরে আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট 261 দুর্ঘটনার শিকার হয়। এতে বিমানের 88 জন আরোহীর সবাই নিহত হন। 2010 সালে হলিউড চলচ্চিত্র অ্যাভাটার বিশ্বব্যাপী $2 বিলিয়ন বেশি আয় করে বক্স অফিস ইতিহাসে নতুন রেকর্ড করে। 2012 সালে টয়োটা করোলা 37 মিলিয়ন গাড়ি বিক্রি করে বিশ্বের সর্বাধিক বিক্রিত গাড়ির রেকর্ড অর্জন করে। এই দিনে জন্ম নিয়েছেন ফরাসি বৈমানিক আন্দ্রে জ্যাকুয়াস গার্নেরিন, জন্মেছেন বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রী। এছাড়াও জন্মগ্রহণ করেছেন নোবেলজয়ী রসায়নবিদ থিওডর উইলিয়াম রিচার্ডস, আরভিং ল্যাংমিউর, সুইডিশ সমাজবিজ্ঞানী আলফা মাইডাল, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী, নোবেলজয়ী পদার্থবিদ রুডolf মোসবাওয়ার এবং বাংলাদেশি ক্রিকেটার নাফিস ইকবাল। এই দিনেই আমরা হারিয়েছি মোগল সেনাপতি বৈরাম খাঁ, ইংরেজ সাহিত্যিক জন গলসোর্থি, নোবেলজয়ী সমাজসেবক জন মট, নেপালের রাজা বীর বীরেন্দ্র বাহাদুর, নোবেলজয়ী অর্থনীতিবিদ রাগনাল ফ্রিস, চলচ্চিত্র প্রযোজক স্যামুয়েল গোল্ডউইন এবং অভিনেতা লি ভেরগেরে ও ক্রিস্টোফার জোন্স সহ আরও অনেক গুণীজনকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে, আর মনে থাকলে লিখুন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেন এবং তার জন্মস্থান কোথায়। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভি ইউটিউব চ্যানেল, এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।